আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি প্রতিদিনের মতো রেসিপি নিয়ে। বন্ধুরা, আমরা বিভিন্ন রকমের মাছ রান্না খেয়েছি। তো বন্ধুরা, আজকে আমি এতটা সুন্দর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাড়িতে থাকা উপকরণ দিয়ে, একেবারে সহজ রেসিপি রুই মাছের। এই রেসিপিটা অসাধারণ খেতে, ভাত রুটি পরোটা যে কোনো জিনিস দিয়ে খেতে অসাধারণ লাগে। তো রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখার অনুরোধ রইল। তবে চলুন বন্ধুরা, কিভাবে আমি রেসিপিটা তৈরি করি। তো বন্ধুরা, এখানে আমি পেটি নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, আপনারা যে কোনো দাগা পেটি, মাথা, লেজা মানে পুরোটাই রান্না করতে পারেন। এইভাবে খেতে অসম্ভব টেস্ট। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমি 5 পিস আমি পেটি নিয়ে নিয়েছি। এরপর আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গ্যাসটাকে আমি ধরিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এরপরে দিয়ে দেবো কড়াইয়ে আমি দিয়ে দেব সাদা তেল। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা এখানে সরিষার তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তো বন্ধুরা, এরপরে আমি প্রথমেই দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপরে দেব হলুদ গুঁড়ো। এখানে প্রথমে দিলে তেল ছিটকাবে না মশলাটা, তো বন্ধুরা মশলাটাও ছিটকাবে না। তো হলুদ আর লবণটাও দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আগে আমি পেঁয়াজ বাটাটা দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে এরপরে আমি দিয়ে দেব আদা রসুন বাটা, পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কাটা এরপরে দেব। তো এগুলো আগে আমি ভালো করে কষে নিচ্ছি। তো দেখুন, নাড়াচাড়া করে খুব ভালো করে কষে নিচ্ছি। এই রেসিপিটা একেবারে বাড়িতে থাকা উপকরণ দিয়ে, তো খেতেও অসাধারণ। এইভাবে আপনারা তৈরি করবেন, একেবারে অসাধারণ খেতে। তো বন্ধুরা, এক কথায় অসাধারণ। তো বন্ধুরা, এই রেসিপিটা একেবারে সামান্য উপকরণ দিয়ে। এরপরে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি ধনে গুঁড়ো ব্যবহার করি না, আমি কোনো মাছেই ব্যবহার করি না ধনে গুঁড়ো। তো বন্ধুরা দেখুন, এইভাবে আপনারা তৈরি করবেন। তো এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো ঝাল যে যেমন পছন্দ করেন সেইভাবে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন। এরপরে আমি সব উপকরণ দিয়ে ভালো করে আবারও কষে নেব। এই মশলাটাকে বন্ধুরা খুব ভালো করে কষে নিতে হবে, একেবারে সুন্দরভাবে কষে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। সেইভাবে আপনারা কষে নেবেন। অল্প অল্প করে জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি কিভাবে মশলাটাকে কষে নিচ্ছি। এই যে দেখুন, এই রেসিপিটার মেন হচ্ছে মশলাটাকে কষে নেওয়া খুব সুন্দরভাবে। তো বন্ধুরা দেখুন, আমি স্কিপ করিও নি, কেটেও দেখাইনি, আমি পুরো ভিডিওটাই দেখিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমি নাড়াচাড়া করে নিচ্ছি, একটু শুকনো শুকনো হয়ে এসেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো জলটা দিয়ে আবারও আমি মশলাটাকে কষে নিচ্ছি। তো প্রথমেই বলেছি বন্ধুরা, মশলাটাকে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কষে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষে নিচ্ছি, খুব ভালো করে কষে নিতে হবে। এরপরে আমি খুব ভালো করে কষে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি জল। তো বন্ধুরা, এখানে আমি অল্প করে জল দিয়ে দিলাম। জল দিয়ে এইভাবে, তো দেখুন, এরপরে আমি দিয়ে দেব মাছগুলো ভেজে নেব না বন্ধুরা, কাঁচা মাছ দিয়ে আমি এই রান্নাটা করে নেব, খেতে অপূর্ব। তো বন্ধুরা দেখুন, আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও ভালো করে কষে নেব মাছ দিয়ে। তো বন্ধুরা, মাছের সঙ্গে আবার মশলাটাকে কষে নেব, মাছটাও কষা হয়ে যাবে, আবার মশলাটাকেও কষা হয়ে যাবে। তো বন্ধুরা, এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিলেও ফ্লেভারটাও খুব সুন্দর আসে। তো বন্ধুরা দেখুন, এইভাবে মশলার সঙ্গে মাছটাকেও আমি কষে নিচ্ছি। এইভাবে আপনারা বাড়িতে থাকা উপকরণ দিয়ে এইভাবে এত সুন্দর একটি রেসিপি তৈরি করে নেবেন, খেতে অসাধারণ। বাড়িতে সকলকেই তৈরি করে দেবেন, সকলেই প্রশংসা করবে এই রেসিপিটা খেয়ে। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি মশলার সঙ্গে মাছটাকে উল্টে পাল্টে আমি কষে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটা, মাছটাকে 1 থেকে 2 মিনিট মতো। আর এই হালকা আঁচে রান্নাটা করে নিতে হবে, ফুল আঁচ দিলে হবে না। তো আবারও আমি 2 থেকে 3 চামচ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন, নাড়াচাড়া করে নিয়ে এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে।
আর বন্ধুরা স্কিপ না করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমি যারই রেসিপি দেখি, রেসিপি বা কোনো ভিডিও দেখি, আমি তারই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি। আর কাজ যদি পড়ে যায়, তো বন্ধুরা সংসারে তো অনেক রকমের কাজ থাকে, তো কাজ পড়ে গেলে আমি মোবাইলটা ছেড়ে দিয়ে আমি কাজে ব্যস্ত হয়ে যাই। তো বন্ধুরা এরপর আর একটু লবণ লাগবে, তো লবণটাও দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প করে জল। তো আপনারা এখানে বেশি জল দিলেও হবে না, বেশি জল দিলে খেতে ভালো লাগবে না। এই রেসিপিতে অল্প করেই জল দিতে হবে, গ্রেভিটা যাতে ঘন হয় সেইভাবেই আপনারা দেবেন, খেতে খুব ভালো লাগে। আবারও বলছি, তো বন্ধুরা দেখুন এইভাবে আপনারা মাছের রেসিপিটা তৈরি করে নেবেন। দেখুন বন্ধুরা রেসিপিগুলো যে কোনো রেসিপি দেখবেন, পুরোটা দেখেই কমেন্ট করবেন। তো বন্ধুরা দেখুন এইভাবে আপনারা রান্নাটা করে নেবেন। এরপরে আমি ছড়িয়ে দেব ধনেপাতা কুচিও দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু সাঁড়াশি দিয়ে নড়িয়ে নিচ্ছি। তো দেখুন এরপরে দিয়ে দেব আমি ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব রান্নাটাও। দেখুন বন্ধুরা কতটা কম সময়ে রান্নাটা তৈরি হয়ে গেল, একেবারে অল্প সময়ে। আর ঘরে থাকা উপকরণ দিয়ে এতটা সুন্দর রেসিপি খাওয়া যায়। তো বন্ধুরা অনেকেই জানে বা জানেন না, তো বন্ধুরা এই রেসিপিটা তৈরি করবেন, একেবারে কম সময় লাগে, অল্প সময় লাগে, অল্প উপকরণ লাগে। তো রেসিপিটা নামিয়ে নেব, এবার রেডি হয়ে গেল। তো বন্ধুরা দেখুন কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। এইভাবেই এই মাছের রেসিপিটা আপনারা তৈরি করে নেবেন। তো বন্ধুরা রান্না করতে করতে এক পিস আমি আমার বরকেও তুলে দিয়েছি, এতটাই সুন্দর হয়েছে খেতে। তো বন্ধুরা দেখুন আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন অবশ্যই বন্ধুরা। তো দেখুন কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে, আর গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে যে কোনো জিনিস দিয়ে খেতে অসাধারণ লাগে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ওনকে ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আমি যখনই রেসিপি ছাড়বো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।